2024 সালের 3 আগস্ট জুলাই আন্দোলনের উত্তপ্ত এই দিনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা ঘোষণা করেন সমন্বয়করা। ধন্যবাদ আতিকুল গাজীকে। 2024 সালের 3 আগস্টের সেই এক দফা ঘোষণার 2 বছর পূর্তিতে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক সেমিনারে আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে শহীদ পরিবার ও আহতদের আদালতে সেটি বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, শহীদ মিনারে ঘোষিত এক দফার মাধ্যমে হাসিনার পতন হলেও সেই দাবির যে আকাঙ্ক্ষা ছিল বর্তমান ক্ষমতাসীনদের কারণে তার পুরোটা বাস্তবায়ন সম্ভব হয়নি। তারেক রহমানকে বলবো, আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোনো ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। সরকারের ব্যর্থতার কারণে দেশে অস্থিরতা বিরাজমান বলেও দাবি করেন নাহিদ ইসলাম। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।